ভারী বৃষ্টিতে সিলেটে চামেলিবাগে ভূমিধসে এক শিশুসহ একই পরিবারের ৩ জন নিখোঁজ হয়েছেন। উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনীও। নিখোঁজ ৩ জন হলেন করিম উদ্দিন, স্ত্রী শাম্মী আক্তার ও তাদের 2 বছরের ছেলে তানিস। স্থানীয়রা জানান, সকাল 7:30টার দিকে নগরীর চামেলিবাগে বসতবাড়ি লাগোয়া টিলাটি ধসে 3 পরিবারের 8 জন আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। স্থানীয়দের সহায়তায় 5 জনকে উদ্ধার করা হলেও এখনও 3 জন নিখোঁজ রয়েছে। এ ঘটনায় আহত 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত 2 দিন ধরে সিলেটে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল 6টা থেকে 3 ঘন্টায় 136 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আরও জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আপনি যেমনটি বলছিলেন, নিখোঁজ 3 জনের মধ্যে একজনকে উদ্ধারের একেবারেই কিন্তু কাছাকাছি ছিলেন উদ্ধারকারীরা। কি অবস্থা, তার অগ্রগতি কি, উদ্ধার হয়েছে কিনা আর কেউ? দেখুন, এখন পর্যন্ত কিন্তু তারা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন এবং এক্ষেত্রে উদ্ধার কার্যক্রমে রয়েছে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ বাহিনীর সদস্যরাও কিন্তু এই মুহূর্তে কাজ করছেন। পাশাপাশি তাদের সাথে স্থানীয় যারা লোকজন আছেন তারাও কিন্তু হাতে হাত মিলিয়ে তারা তাদের যে উদ্ধার তৎপরতা সেটিতে অংশ নিয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগেও আমরা আসলে ফায়ার সার্ভিস কিংবা সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তো সেক্ষেত্রে তারা বলছেন যে মোটামুটি আসলে 3 জনকেই উদ্ধারের প্রায় শেষ পর্যায়ের দিকে তারা চলে এসেছেন, তারা এমনটি আমাদেরকে জানিয়েছিলেন। এবং এক্ষেত্রে আমরা দেখেছি যে সকাল থেকেই মূলত ঘটনাটির সংবাদ পাওয়ার পরপরই তারা তাদের যে উদ্ধার তৎপরতা সেটি আসলে চালিয়েছেন এবং প্রথমে ফায়ার সার্ভিস আসে এখানে এসে উদ্ধার তৎপরতা চালায়। পরে কিন্তু যারা সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে এসে তাদের উদ্ধার তৎপরতায় অংশ নেয়। পাশাপাশি সেগুলো কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন এবং নিয়ে এসে তারা এই উদ্ধার তৎপরতায় কিন্তু তারা অংশ নিচ্ছেন। পাশাপাশি আমরা সেনাবাহিনী কিংবা ফায়ার সার্ভিসের যে সকল সদস্য যারা এখানে আসলে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে গত 2 দিন সিলেটে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এই ভারী বৃষ্টিপাতের কারণেই মূলত এই যে পাহাড় ধসের ঘটনাটি সেটি ঘটেছে। এবং এই যে পাহাড়টি ধস হয়েছে, যে টিলাটি ধস হয়েছে সেটি মূলত এই যে যাদের বসতবাড়ি এখানে তাদের একদম বসতবাড়ি লাগোয়া ছিল এই পাহাড়টি, এই কারণে আসলে তারা এই পাহাড় ধসে কবলিত হয়েছেন। এবং এখন পর্যন্ত কিন্তু এখানে একই পরিবারের 3 জন সদস্য এখানে আটক অবস্থায় রয়েছেন এবং ফায়ার সার্ভিসের কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে তাদেরকে কিন্তু জীবিত উদ্ধারের কার্যক্রম চালানো হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং যে 3 জন এখানে আটক অবস্থায় রয়েছে সেই 3 জনের মধ্যে কিন্তু 2 বছরের একটি শিশুও রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার স্থানীয়রা। এবং তারা বলছেন যে মূলত যারা এখানে আটক রয়েছেন তারা একই পরিবারের 3 জন সদস্য। মূলত এখানে আটক রয়েছেন এই পরিবারের মোহাম্মদ করিম উদ্দিন এবং তার স্ত্রী শাম্মী আক্তার রুজি, পাশাপাশি তাদের ছেলে সন্তান 2 বছরের ছেলে সন্তান মোহাম্মদ তানিস, সেও কিন্তু এখানে আটক অবস্থায় রয়েছে। এবং সকাল থেকেই মূলত ঘটনাটি সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিস পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা তারা এখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে এখানে আসলে যে মাটি রয়েছে সেটা অনেকটাই পিচ্ছিল হয়ে গেছে এবং যেখানে আসলে এই যে ভূমিধসের ঘটনাটি ঘটেছে সেই এলাকায় আসতে গিয়েও কিন্তু তাদেরকে অনেকটা ব্যাক পেতে হয়েছে, কারণ এই রাস্তাটি অনেকটাই ভাঙাচুরা ছিল। এবং সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।